ভারতের পার্লামেন্টে অচলাবস্থা। অমিত শাহের মন্তব্যে মোদির সরকারের সংকট। মোদির গদি এবার নড়ে যাবে না তো? ভারতের সংসদে যা ঘটছে তা রাজনৈতিক অস্থিরতার চিত্র। দেশটাতে চরম উত্তেজনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যে ভারতীয় সংসদ অচল হয়ে পড়েছে। ভারতের শীর্ষ রাজনৈতিক নেতা অমিত শাহের একটা মন্তব্যই সংসদের শীতকালীন অধিবেশনকে স্তব্ধ করে দিয়েছে। এমন এক পরিস্থিতি যেখানে ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা একই সময়ে অচল হয়ে পড়েছে। সংসদে চলছে অচলাবস্থা, স্লোগানে স্লোগানে সরগরম। এই হট্টগোলের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক বিশাল নাম, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। ভারতের সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিতর্ক চলছিল। সেই বিতর্কে অংশ নিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি মন্তব্য করেন, যা বিরোধী দলের জন্য নতুন অস্ত্র হিসেবে সামনে এসেছে। শাহ বলেন, আম্বেদকরের নাম নেয়া এখন এক ধরনের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এতবার কেউ ভগবানের নাম নিলে নিশ্চয়ই তার স্বর্গবাস হয়ে যেত। এরপরই শুরু হয় বিতর্কের ঝড়। কারণ আম্বেদকর ভারতের সংবিধানের অন্যতম রূপকার, যিনি শুধু দলিতদের অধিকার প্রতিষ্ঠা করেননি, বরং ভারতীয় সমাজের ইতিহাসে এক অসামান্য ভূমিকা পালন করেছেন। বিরোধীরা অভিযোগ তুলেছেন, আম্বেদকরের নামে এমন মন্তব্য তার অবমাননা এবং সমাজের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শ্রেণীর প্রতি অবজ্ঞা। এখানে প্রশ্ন উঠছে, দেশটির অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তির প্রতি এমন মন্তব্য কি শুধুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশ? কংগ্রেসের রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গে এই মন্তব্যকে কঠোরভাবে নিন্দা করেছেন। খার্গে বলেন, আম্বেদকরের মর্যাদা রক্ষার জন্য জনগণ জীবন দিতে প্রস্তুত। তিনি দাবি করেছেন, যদি মোদী সরকার এবং শাহ আম্বেদকরের প্রতি শ্রদ্ধা রাখেন, তবে অমিত শাহকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা উচিত। শুধু তাই নয়, তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি অমিত শাহের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তবে কংগ্রেস দেশের নানা প্রান্তে তীব্র আন্দোলন শুরু করবে। অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসও একটি নোটিশ দাখিল করেছে। এই নোটিশে দাবি করা হয়েছে, শাহের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং তা সংবিধানের প্রণেতার প্রতি অবমাননা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার দুই শীর্ষ নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সম্পর্ক কি এতটাই দৃঢ় যে তারা রাজনৈতিক বিবেচনায় একে অপরকে রক্ষা করবেন? মোদী সরকারের জন্য কি এ এক বড় ধাক্কা হতে পারে? আম্বেদকরের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পর প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন, সেখানে তিনি অমিত শাহকে সমর্থন করেছেন, যা বিরোধী শিবিরে আরও ক্ষোভের জন্ম দিয়েছে।